আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মদিনায় এক পুলিশের গায়ে হাত তুলল উমরা করতে যাওয়া এক নারী, এবং এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। সৌদির বিভিন্ন নিউজ চ্যানেল, বিভিন্ন পত্রিকার হেডলাইনে এই ভিডিওটি। এখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলাটি আগে পুলিশের গায়ে হাত দিছে। পুলিশের সাধারণত যে সকল ব্যারিকেড আছে, যে সকল নিয়ম শৃঙ্খলা আছে, তিনি তা অমান্য করে ভিতরে ঢুকতে চাচ্ছিল এবং তাতে বাধা দেওয়ায় মহিলাটি রেগে যায়। কিন্তু এই যে ঘটনাটি, এটি সৌদি আরবের কতটা বিপজ্জনক আজকে সেটি আলোচনা করব। দেখুন, সৌদি আরবে অনেক প্রবাসী ভাই ও বোনেরা বা মুসলিম ভাই ও বোনেরা আছেন যারা উমরা করতে আসেন। আপনারা এই দেশের নাগরিক নন, অথচ আপনারা উমরা করতে আসবেন। তাদের নিয়ম শৃঙ্খলা, যে সকল আইন আছে, সেগুলো যদি আপনি অমান্য করেন তাহলে কিন্তু অনেক বড় বিপদ হতে পারে আপনাদের। দেখুন, উমরা করতে যেতে হলেই বা মদিনা বা সৌদি আরবের সমস্ত আইন কানুন আপনাকে ফলো করতে হবে। দেখুন, ইনি যত বড় একটা অপরাধ করেছে, এক্ষেত্রে তাকে ইতিমধ্যেই কিন্তু সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে ফেলেছে। আপনি একজন বিদেশি বা আজনবী হয়ে সৌদি আরবের পুলিশ বা প্রশাসনের গায়ে হাত দিবেন, এটা সৌদি আরবের আইন কখনোই মেনে নেবে না। দেখুন, সৌদি আরবের আইনে সৌদি নাগরিকের প্রাধান্যটা সবচেয়ে আগে। ইতিমধ্যেই দেখেছেন যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি নাগরিকদের সাথে কোনো রকম কোনো ঝামেলায় জড়িয়েছে, তারা কঠোর শাস্তির মুখে পড়েছে। সুতরাং আপনি এক দেশ থেকে আরেক দেশে এসে আপনি কোনো রকম কোনো ঝামেলা করতে পারবেন না, কারণ এদেশের আইন অত্যন্ত কঠিন। আসুন, যে সকল প্রবাসী ভাই ও বোনেরা আছেন, উমরা করতে যান, মক্কাতে বা মদিনাতে যান, তাদের জন্য কিছু বিশেষ নিয়ম শৃঙ্খলা আছে। এগুলো যদি আপনারা না মানেন তাহলে আপনাদেরকেও হয়তো শাস্তির মুখে পড়তে হতে পারে। দেখুন, আপনি যখন উমরা করতে যাবেন, অবশ্যই আপনাকে কিন্তু একটা উমরার পারমিট করে নেওয়া লাগবে যে আমি এই দিনে উমরা করতে মক্কাতে যাব, এবং ঠিক 12টা থেকে 2টা, হতে পারে কারো 3টা থেকে 4টা, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনাকে উমরা করে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। এবং যখন আপনি উমরা করার জন্য মক্কাতে পা দেবেন, তখনই আপনাকে নির্দিষ্ট নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনাকে থাকতে হবে। দেখুন, মক্কা কিন্তু সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। শুধু সৌদি আরব না, মুসলিম বিশ্বের জন্যই একটা গুরুত্বপূর্ণ পবিত্র স্থান। এখানে আইন শৃঙ্খলা বাহিনী বা সৌদি আরবের যে সকল প্রশাসনিক যারা কাজে নিয়োজিত থাকে, তাদের আইন অত্যন্তই কড়া। কারণ এখানে কেউ কোনো রকম কোনো অপকর্ম করতে পারে না এবং করার চেষ্টাও করে না। দেখুন, যখন মক্কাতে আপনি যাবেন, তখন আপনাকে মক্কা শহরের আগে থেকেই আপনাকে গাড়ি চেঞ্জ করতে হবে এবং মক্কাতে প্রবেশ করতে হবে আপনার তাদের নির্দিষ্ট একটা গাড়িতে। এবং যখন আপনি ওমরা করার জন্য মক্কার আশেপাশে চলে যাবেন, তখন আপনাকে বিভিন্ন ব্যারিকেড, বিভিন্ন লাইন, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন দিক থেকে বের হবেন, কোথা দিয়ে ঢুকবেন, কোথায় থেকে উমরা করবেন, সবকিছু কিন্তু সৌদি প্রশাসনিক যে সকল কর্মকর্তা আছে তারা সবসময় ওখানে নিয়োজিত থাকে। আপনাকে বিভিন্ন সিগন্যাল দেবে, এই সিগন্যাল অনুযায়ী আপনাকে চলতে হবে। যেমন, যেখানে বসা নিষেধ সেখানে বসা যাবে না, যেখানে দাঁড়ানো নিষেধ সেখানে দাঁড়ানো যাবে না। অনেক প্রবাসী ভাইয়েরা আছে জানে না, বোঝে না এদেশের নিয়ম নীতি, কিন্তু অবশ্যই এগুলোকে আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। আপনি যদি না মানেন তাহলে আপনার বিপদ হতে পারে, আপনাকে জরিমানা বা গ্রেপ্তারও করতে পারে। আপনার সমস্ত চলাফেরা তারা কিন্তু সিসি ক্যামেরায় আওতাধীন। মক্কা অনেক গুরুত্বপূর্ণ শহর, আমি আবারও বললাম, এবং মক্কার পুরো এরিয়াটাই সিসি ক্যামেরার আওতাধীন। এখানে সর্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হয়। আপনাকে যদি
সুতরাং সমস্ত প্রবাসী ভাই ও বোনেরা সাবধান। আপনারা যদি মক্কা মদিনাতে যান, শুধু মক্কা মদিনা না, আপনারা যদি সৌদি আরবে থাকেন, অবশ্যই সৌদি আরবের নিয়ম আইন সম্পর্কে আপনাদের সামান্য কিছু ধারণা থাকা লাগবে, না হলে আপনারা বিপদে পড়তে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।